Ashit Sandosha, আমি কি তোমায় দিতে DJ পারবো? Bapi, Dusha Ek number তখন 4. বিরজাকে বলছে তুমি সব দিতে পারবে কিন্তু আমার রাধার মতো ভালোবাসতে পারবে না। সে কি আমি রাধার মতো ভালোবাসতে পারবো না? না পারবে না, তবে দেখবো। এই বলে বিরজা জোর করে জড়িয়ে ধরে সারা রাত্রি কাটালেন। আর সারা রাত নিশি যাপন করতে করতে সকাল হয়ে এসেছে। রাধারানী বলে এত বড় স্পর্ধা, তুমি আমাকে ঠকালে কেন? নিধুবনে আমাকে রাখিলে বসাইয়া, সারা নিশি জেগে জেগে তোমার জন্য রইলাম, তুমি কোথায় আছো? ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা একটু বস, আমি একটু ধ্যান যোগে দেখি। ও মা ধ্যান যোগে যখন দেখে বিরজারে জড়িয়া প্রাণে গোবিন্দ হরি, আরে বিরজারে জড়িয়া প্রাণ গোবিন্দ হরি, সুখেতে নিদ্রা গেলা, আরে সুখেতে নিদ্রা গেলা। তা দেখি রাধে প্রধান্বিত হইয়া উঠিল যে ক্রোধিয়া, আরে উঠিলেন ক্রোধিত হইয়া, আজ তোমায় আমি ছাড়বো না গো, আজ হতে আমি ছাড়বো না গো, তোমায় চরম শিক্ষা আমি দেব, ওগো আজ তোমায় ছাড়বো না গো। এই বলে রাধারানী রেগে ময়ূর হয়ে গেল। আচ্ছা ময়ূর তো নাকি? হ্যাঁ সত্যি তো? ময়ূর না ময়ূরিনী? হ্যাঁ কি গো? রাধারানী ময়ূরিনী হলেন যেমন শ্রী রাধা কাঁদে আজ শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদি আমি পথের লাগি, যেমন রাধা কান্দে শ্যামের লাগি, তেমন করে কাঁদিয়া পথেরই লাগি, যেমন শ্রী রাধা কান্দে। আমি আছি পথ আছে কত দূরে, হায় পথের সুরে গান করিয়া আজ যে বেড়ায়, মনে যে আমার দোষা করে, মনে যে আমার দোষা করে শীতির লাগে, মনে যে আমার দোষা করে আজ পথের লাগি, তেমন করে কান্দি আমি পথেরই লাগি, যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগে, তেমন করে কাঁদি আমি পথের লাগিয়া, যেমন শ্রী রাধা কাঁদে। রাধা কানতে কানতে ময়ূরিনী হয়ে উড়তে উড়তে চলছে, আর গোবিন্দের ঘুম ভেঙে গেছে। বিরজা সর্বনাশ, কি হয়েছে? এলো থেলো বেশে কাপড়ও পরা নাই, কি বাজে ছেলে। হ্যাঁ জড়িয়ে ধরেছে কাপড়কে গুছিয়ে বলছে ওগো বিরজা সর্বনাশ হয়ে গেছে। বলে কি না ওই দেখো আমার রাধে ময়ূরিনী হয়ে আসছে, আর রক্ষা নাই, এখন সময় আছে, তুমি জল হয়ে যাও। জল, আমি জল হলে তুমি কি করবে? আমি সাপ হয়ে যাব, সাপ হয়ে ডুববো, আর রাধে যেন আমায় চিনতে না পারে। বিরজার সঙ্গে সঙ্গে জল হয়ে গেল, আর গোবিন্দ বস্ত্র ছেড়ে দিয়ে সাপ হয়ে গেল। আর উপর থেকে ময়ূর দেখতে পেল, বা বা ছল চাতুরি ছুটকে কানাই, তুই আমার চোখ থেকে ফাঁকি দিবি তবে রে। এই বলে রাধারানী ওই ময়ূর হয়ে ওই তিনবার যে আঘাত করতে গেল, আর ঠোঁটের চুঞ্চ ঘাতে গোবিন্দের কমলঙ্গ থেকে রক্ত বেরিয়েছিল। এখন অনেকেই কীর্তনে আছে নাকি শিবের রক্ত থেকে সিঁদুরের জন্ম, শিবের রক্ত থেকে নাকি সিঁদুরের জন্ম।
তারা বলে যায়, আবার অনেক কীর্তনীয় আছে বলে গো, শুনতে তো পাই, কি বলে জানো? তারা বলে এত করে যদি 5টা 6টা করে স্বামী, তারা আবার কেমন সতী? তোর মতো নাকি বছরে 20টা বিয়ে করিস? হ্যাঁ, আবার ইউটিউবের চ্যানেলে বড় বড় কথা বলি। কালকে শুনেছিলাম কীর্তন তাদের, বলে দ্রৌপদীর 5টা স্বামী, সে কি করে সতী? না তুই তো সতী, তুই কীর্তন করিস আর বছরে 20টা করে বিয়ে করিস, তুই তো সতী। তো হ্যাঁ, কীর্তনীয়রা কি হয়েছে দেখেছেন তো, যে ওদেরকে কেউ কিছু বলবে না। তো একটা সতীর নামে কলঙ্কিত করছে তারা, ভগবানও দেখছে। এটা জানবেন, ধীরে ধীরে ঝড় বাতাসটা বয়, বাতাস যেদিন ঝড় হবে, তোর কি গাছ আছে সেদিন ঝড় দেখে নে। কি না? প্রতিদিন দেখবেন এখন মেঘ করেছে, কমিটি সকালবেলা ভাবছে ঠাকুর মেঘ হচ্ছে আবার রোদ হচ্ছে, কি হবে গো, কতগুলো টাকা দিয়ে। এটা তুমি জানবে তোমার কীর্তনিয়া প্রহ্লাদকে সারা ওয়ার্ল্ডে বলে গেলাম, বৃষ্টি কেন 2 ঘন্টা আগে যদি তোরা বলি তোর প্রহ্লাদকে গান করাবি না, তাতে আমার দুঃখ নেই, তোর টাকা আমি ফেরত দেব। এটা নজির রেখে যায় শুধু কেবলমাত্র প্রহ্লাদ কখনো টাকার চাকর নয়, ভক্তের চাকর। চরণ ভিক্ষা পাওয়ার জন্য আমি আজকে এই পথের প্রতীক হয়েছি, নাহলে আমার কি নেই, আমি তো রাজবাড়ির ছেলে। কেন জানো? রাজৈশ্য অট্টালিকা পুরীতে থাকলে ওই রাজভাবটা থাকবে, বই প্রেম ভাবটা আসবে না। তাই প্রেম ভাব নেওয়ার জন্য ওই রাজ ভিখারি ছেড়ে আজ আমি ভিখারির পথ ধরেছি। তাহলে বলুন তো, দ্রৌপদী সতী নয় বাবা? অহল্যা সতী নয়? পাঞ্চালী সতী নয়? তারা সতী নয়? মন্দোদরী নয়? বলবেন বাহ্যিক জগতের মানুষ মন্দোদরী সতী, তাহলে রামের হাতে কেন রাবণকে তুলে দিল? আরে তোর মতো কি মূর্খ সে পরম স্বামীর কোলে তুলে দিল। শুধু 2টা করে বই শিখেছে, আর রূপ একটু আছে, ফেরের লাভলি মুখে 20 বার মাখে দিয়ে আসরে এসে ফেস পাউডার মেখে লেকচার দেয়। তারা বলে তারা কুন্তী এরা নাকি সতী না, এরা অসতী। তুই সতী আর তোর বংশ পরম্পরা সতী। তোদের মুখে বাজ পড়বে রে যাদের নামে তোরা কথাগুলো বলি। আরে তারা পারে স্বামীকে জামিন করতে জমলোক থেকে, তুই পারবি? তোর বাপ পারবে না, তোর মা পারবে? জমলোকে নিয়ে চলে গিয়েছিল কে? সাবিত্রীর স্বামী সত্যবানকে নিয়ে যায়। হ্যাঁ, যমরাজকে ঘিরে ধরেনি? হ্যাঁ, ঘিরে ধরে বলছে বাবা তুমি তো আমার বাবা, তুমি আমাকে সত্যবানকে নিয়ে যাও, আমার দুঃখ নেই। মা রে তোর চোখে জল, আমি জানি তোর স্বামীকে নিয়ে এসেছি, কিন্তু তোর কর্মফল মা আমি নিয়েছি, তুই সত্যবানের বিহনে যা চাইবি আমি তোকে তাই দেব। সতী নারীর লক্ষ্য কি জানো? স্বামীর চরণ, আর কিছু না। তখন একটাই কথা বলে দিল, তুমি এক কাজ করো, যদি দিতে হয় আমাকে এই বরটুকু দাও, যেন আমি শতপুত্রের মা হতে পারি বা জননী হতে পারি। তুই শতপুত্রের মা হবি, যা। যেই বলে দিয়েছে, তাহলে যা, তুই আমাকে পথ ছাড় না বাবা। কিন্তু তুমি তো এটা আমাকে বললে না যে আমি যে শতপুত্রের মা হব বা আমি শতপুত্রকে যে জন্ম দেব, তোমার কাছে যদি আমার স্বামী থাকে তাহলে আর একটা ছেলেকে নাই আমার হাতে তুলে দাও, যে তার ঔরসে আমি জন্ম দেব। বাবা তুমি তো আমাকে শিখিয়েছো মানি লস, সামথিং লস, চরিত্র লস, এভরিথিং লস। তাহলে তোমার কাছে যদি আমার স্বামী থাকে তাহলে আমি কার ঔরসে সন্তান করব বাবা? ধর্মরাজ হেরে গেলেন সাবিত্রীর কাছে। মহাভারতে লেখা আছে, আমার কাছে না, এটা মহাভারতে লেখা আছে। কি বাবা? তাহলে সে মেয়েটা অসতী, তুমি সতী? হ্যাঁ, শুধু নারীকে অসতী করেনি,
আপনাদের সভ্যতার সমাজকে অসতি করছে এই সব কীর্তনিয়া। আর তবু আপনারা টাকা দিয়ে আনেন বাবা, আমার কথা কি আর চলবে? কি ধ্বংস করছে তো এরা। হ্যাঁ বলো, আজকে মা যদি হয়, মা যদি অসতী হয়, মা তো গঙ্গা। কে ব্যাখ্যা করেছিল? রামকৃষ্ণ কথামৃত লেখা আছে, পরমহংসদের রামকৃষ্ণ বলেছিল গিরিশকে, ও গিরিশ, গিরিশ রে চল না রে, একটা মুসলমানের বিয়ে হচ্ছে, একটু খেতে যাব। এ কি বাজে ছেলে রে! আরে মুসলমানের বাড়িতে গোমাংস হচ্ছে, হোক না, তার কাজ সে করবে, আমার কাজ আমি করব। চল না রে ও গিরিশ, আমার বড় ইচ্ছে হচ্ছে রে, ওদের বিয়ে বাড়িতে একটু খাবো। জোর করে গিরিশকে নিয়ে গেলেন। প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকলেন গিরিশ ঘোষ, আর ভেতরে গেলেন রামকৃষ্ণ। আর যেই রামকৃষ্ণ গেছে, মুসলমান বাবুরা কি আনন্দে যত্ন করে একটা আলাদা টেবিলে করে, তাই গিরিশকে বাইরে আছে গিরিশ, গিরিশ তুই আয় আয়। গিরিশ আর যায় না। রামকৃষ্ণ বসে, তাকে কত সুন্দর মাংসর থালা দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে, আর রামকৃষ্ণ চোখের জল দিয়ে মা মা যেই বলে দিল, ওই গোমাংসের পাত্র কোথায় হারিয়ে গেল। মায়ের প্রসাদ চলে আসলো, রামকৃষ্ণ খেলো। গিরিশ তো আর কাছাকাছি যায় না, দূরে দূরে আছে। ও মুসলমানের বাড়িতে গোমাংস খেয়েছে, ওকে ছোঁয়া যাবে না, আমি অপবিত্র হয়ে যাব। ও গিরিশ চল না রে, বড় পিপাসা লেগেছে, তুমি দূরে থাকো। হ্যাঁ আমি তো জানি আমি গোমাংস খেয়েছি, ওই জন্য তুই আমায় ছুবি না, চল চল। রামকৃষ্ণ আমাদের মতো কত ভালো ধুতি পরতে পারতো না? হ্যাঁ, একটা কুড়কে পরতো কাঁচা করে, একটা কুড়কে গলায় ঘুরিয়ে রাখতো, কি রাখতো না? ও গিরি চল না, একটু পিপাসা লেগেছে। হঠাৎ করে দেখলো আদিবাসী মায়েরা পাকা রাস্তার বানাচ্ছে কালো পিচ তেল দিয়ে। সে তাদের কাছে গিয়ে বলছে, ও মা আমার একটু জল দে না। বলছে আমার কাছে জল নেই, ওই তো কালো জলগুলো। বলে মরবি নাকি এগুলো খেয়ে? মরে তো গেছি, মুসলমানের বাড়িতে খেয়েছিলাম বলে। আমার গিরি যদি আমার সঙ্গে কথা না বলে, তাহলে আর আমি কি বেঁচে আছি? দে দে মায় আমায় পাগল করে, দে মায় আমায় পাগল করে, দে মায় আমায় পাগল করে। ও তোর পাগল ছেলে আছে বলে কাঁদিস তুই দূরে চলে। ও তোর ভবের লীলা সাঙ্গ কবে তারা তারা বলে ডালে। দে মায় আমায় পাগল করে, দে মায় আমায় পাগল করে, দে মায় আমায় পাগল করে। যেই কালো পিচগুলো দিল, সমস্ত কালো পিচ রামকৃষ্ণ খেয়ে নিল। গিরিশ অবাক হয়ে গেল, তাতেও মরল না। গিরিশ বলে এ তো সাধারণ নয়। বলে ও গিরিশ একবার গঙ্গায় চল না, স্নান করে আসি। যেই গঙ্গায় স্নান করতে গেল, অমনি একটা মুসলমান স্নান করে উঠে গেছে, আবার গিরিশ স্নান করছে। ও গিরিশ এক গঙ্গায় তো মুসলমানও স্নান করলো, সেই জল তো তোর গায়ে এলো, এতে কি তোর জাতে গেল না? আরে এতে কি তোর জাতে গেল না? ওরে গিরিশ, ওরে গিরিশ এতে কি তোর জাতে গেল না? আরে ওরে গিরিশ, ওরে গিরিশ এতে কি তোর জাতে গেল না? ওরে জাতে জাতে জাত, জাত নিয়ে কি ধুয়ে খাবি? কবে তাহার দেখা পাবি? আর কবে তাহার দেখা পাবি? ওরা যে জাত জাত করছে, জাত নিয়ে ধুয়ে খাবি? আজকের সময় দেখো, যেই মায়ের গর্ভে ছেলেরা জন্ম হয়, যেই বাবার কৃপায় বড় হয়, সেই সন্তানগুলো বাবা মার নিন্দা করে। দরকার নেই, আপনারা কীর্তন করবেন না, প্রয়োজন নেই। কেন? সভ্যতাতে ভালো হয়ে থাকতে গেলে সভ্যতার মানুষের কাছে একটা কথা শুনবেন, অনেক লাভ, কিন্তু অসাধুর শাল কখনো বইবেন না।
বাবা আমাকে ডাকছেন বলে যে আমি বলছি তা নয়। আজকে সমাজে আপনারা ডাকেন বলে কীর্তনিয়ারা বাহাদুরি করে। আপনারা ডাকা বন্ধ করে দেন, কীর্তনিয়া কোথায় গিয়ে যে পড়বে তার ঠিকানা নেই। মাঠে ধান কাটতে পারবে? বলুন, মাটি মাথায় মিথতে পারবে? তাহলে তারা যার করে খাচ্ছিস, চৈতন্যর করে খাচ্ছিস, চৈতন্যকে গালি দিচ্ছিস। আর মায়ের কৃপায় পৃথিবীতে এলি, মায়ের দুগ্ধকে বড় হলি, সেই মাকে বলছি তোরা সতী না। কালকে শুনলাম কীর্তন, আমি চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর শুনছি, কিন্তু নীরব বাক্য বলতে পারলাম না, কারণ আমি একটা কীর্তনিয়া। তো তবে আমি যখন সুযোগ পাবো আমি তখন বলে দিয়ে যাব। এখন যদি কীর্তনিয়া হই, ভালো করে পড় যা, স্কুলে যা, অ আ ক খ শিখ আগে, তারপরে কীর্তন সম্পর্কে জানবি। কীর্তন এত সহজ জিনিস নয় যে দুটা পদ শিখে নিলাম, চারটা ভজন গান শিখে নিলাম, একটু ড্যান্স বাংলা নেচে দিলাম, কীর্তন হয়ে যাবে। কীর্তন ভক্তি রসের কীর্তন, ভক্তির যোগ জানতে হবে। যে তার নিজের বাবা মাকে চিনতে জানে না, সেও ফেস পাউডার মেখে 2 ঘন্টা যেন অভিনয় করতে পারে, আর আপনারা হাততালি দিয়ে তার 10 টাকা 50 টাকা গায়ে ঝুলিয়ে দিতে পারেন, তাকে কীর্তনিয়া বলে। কীর্তনিয়া বলতে গেলে বলে, বাবা রে তোর গানটা কেন এবারে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, একটু না ভালো করে গা, একটু তত্ত্ব বল, গর্ত ভর্তি হো, কে কটা কম্পিটিশনে ডিম খেতে পারে, এইগুলো তো তত্ত্ব। কে কত টাকা নিয়ে গান গাইছে, এইগুলো তত্ত্ব। কার টিকি আছে, কার টিকি নাই, কার মালা আছে, কার মালা নাই, এইগুলোই তত্ত্ব। আপনাদের কাছে হয়তো হ্যাঁ এই তত্ত্ব মেন দেখো, নবদ্বীপ যাবি, তোকে এমন গর্তে ভরবে না, আর সেই গর্ত থেকে কোনোদিনই বেরোতে পারবি না। দম থাকে তো চল নবদ্বীপে, নদিয়ায় কীর্তন করবি, চল দেখি কত দম আছে। হ্যাঁ, কীর্তনের ঘর নদিয়া, যেখানে উৎপত্তি হয়েছিল। মহাপ্রভু যেখানে নবাব হোসেন শাহকে দম্ভ করে, কাজী সাহেবকে দলন করে যে চৈতন্য মহাপ্রভু কীর্তন আনলো, আর কীর্তন শোনা যায় না গো। এখন শুধু কি করে মনোরঞ্জন করে জগতে উত্তীর্ণ হতে হবে, সেটাই তো আসল কথা। আর 3 ঘন্টা কেটে গেলেই সব শেষ। যারা প্রতিটা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমাদের জন্য আনে, তাদের তোমরা কি দিয়ে গেলে? ওই নাচ একটু। হ্যাঁ, মান্না দে বলেছিল না তার স্ত্রীকে, তুমি আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু কফটা চোখের জল দিয়ে তাকে ডেকেছো যে তুমি তাকে ভালোবাসবে। কি গো, গানগুলো আছে না, যে গানগুলো এখনো প্রাণ লুকিয়ে আছে। কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো, পথের কাটায় পা রক্ত না ঝরালে কি করে বলো কাছে আসবে। কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। চৈতন্য শিক্ষাষ্টকমে বললেন মহাপ্রভু, এটা তো আধুনিকতা। পদাবলীতে কি বলেছে দেখো, শুনো রজ কি নিরামি, শোনো রজ কি নিরামি, ও তোমার ও দুটি চরণ শীতল জানিয়া, তোমার দুটি চরণ শীতল জানিয়া আজ শরণ নিয়েছি কিনি রামি। এই যে দেখো, এই যে 3টি খোপা দিয়েছিল রাধারানী, 3 খোপাতে গোবিন্দের রক্ত বেরিয়ে গেল, এই গোবিন্দের। আর সেখানে ছুটে গেলেন শিবের স্ত্রী দুর্গা, ছুটে গেলেন ব্রহ্মা স্ত্রী সাবিত্রী, আর ছুটে আসলেন গোলক বৃন্দাবনের লক্ষ্মী। ছুটে ওই 3 রক্তকে 3 জন মাথায় নিয়েছিল। আর যখন খোপা দিতে 4 বারে আসলো, তখনই গোবিন্দ জড়িয়ে ধরলো রাধার পায়ে, আর রাধার পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, কি গো তোমরা স্ত্রীর পায়ে ধরো, ধরো প্রণাম নিতে শেখো, দিতে শেখো না। আর গোবিন্দ রাধারানীর চরণ জড়িয়ে ধরে কি বলছে জানো, বধুকে কি আর লিব আমি, কি
লিব আমি বধূ হে ও প্রাণ সজনী ও প্রাণ সজনী সজনী কি যারা বলিব আমি কি যারা বলিব আমি আমার জীবনে জীবনে রাধারানীর চরণ জড়িয়ে ধরে গোবিন্দ ওই যে সাপটা গো জড়িয়ে কেঁদে কি বলছে জানো? আমি যাইনি গো, আমায় জোর করে নিয়ে গেছে। আমার জীবনে জীবনে জন্মে মরণে শুধু প্রাণের নাথ হইও আরে তুমি গো কি আর লিব আমি ওগো জনমে জনমে ওগো জীবনে জীবনে শুধু প্রাণনাথ খোঁজ তুমি গো প্রাণনাথ খোঁজ তুমি ও রাধে তোমার চরণ ছাড়াই আমায় করো না গো তোমার রাধে চরণ ছাড়াই আমায় করো না গো ওগো বিনোদিনী ওগো বিনোদিনী চরণ ছাড়াই আমার করোনা গো তুমি যে কৃষ্ণ কান্তা শিরোমণি আমার চরণ ছাড়া করোনা গো তুমি যে প্রেম সাগরে মোরালিনী আমার চরণ ছাড়া করোনা গো ও কৃষ্ণ প্রেম উদিকারিণী আমার চরণ ছাড়া করোনা গো তুমি যে কৃষ্ণ কান্তা শিরোমণি করোনা গো গো রাধে বিনোদিনী চরণ ছাড়া করোনা ও রাধে রাধে আমায় চরণ ছাড়া করো না গো যে জগৎবাসী যার চরণ ধরে, যে ব্যক্তিটি সারা বিশ্ব চরণ ধরে, যার চরণ ধরে, সে আবার একজনের চরণ ধরেছে। ভাব তো ওই জায়গায় শুধু ধরেনি বাবা, রাধারানীর চরণ তলে
কৃষ্ণ নাম নয়ন জলে নিজে লিখেছিলেন। কৃষ্ণ ধারে মানে ঋণ, আবার ধারে মানে এক পাশে। কি ধারে মানে ঋণ, ধার মানে ঋণ করা, আবার ধারে মানে একটা সাইডে বা একটা পাশে। তার রাধে তোমার এত বড় চরণে যদি আমাকে ঠাঁইটা না দাও, চরণের ধারে আমাকে একটু ঠাঁই দাও। তাহলে দেখো জগৎ পিতা কৃষ্ণ রাধারানীকে কত ভালোবাসত। তাহলে রাধারানীর কি স্বামী কৃষ্ণ? না, রাধারানীর স্বামীকে আয়ান ঘোষ। কিন্তু না, কৃষ্ণ তো অনেক আগেই বিয়ে করেছে রাধারানী। এটা জানেন তো? হ্যাঁ, তাহলে আর বলবো না, এটা থাক। আরে লীলা হবে না, শোনাও। এটা বলতে হবে। এই একদিন ভগবান ছোট্টবেলায়, আস্তে আস্তে ছোট্ট করে বলে দিচ্ছি, ছোট্ট করে বলে দিচ্ছি। হয়তো আপনারা যেটা শুনেছেন বা জানেন, আস্তে বাবা আস্তে আস্তে আস্তে, যেটা আপনারা জানেন হয়তো সেটা আমি জানি না, বা হয়তো আমি যেটা জানি সেটা তো আপনারা জানেন না। এও তো হতে পারে। হয়তো অন্য কোনো কীর্তনের কাছে আপনারা শুনেছেন একভাবে, হয়তো আমি বলবো আরেক ভাবে, বা আপনারা দেখেছেন হয়তো গ্রন্থে আর একটা ভাবে। একটা তো আর শাস্ত্র নয়, অনন্ত শাস্ত্র। অনন্ত শাস্ত্রের ব্যাখ্যা অনন্ত রকমের হয়। একদিন ভগবান কৃষ্ণ আর রাধারানী বৃন্দাবনে খেলা করতে গেছে। ওখানে খেলা করতে করতে আমবাগানে এখন ওদের শুভ দৃষ্টি হয়ে যায়। আচ্ছা, তার আগে কি শুভ দৃষ্টি হয়নি? 15 দিনের ছেলে একদিনের মেয়েকে বিয়ে করেছিল। সে ছেলেটি কে? কৃষ্ণ। কাকে বিয়ে করেছিল? রাধারানীকে। একদিনে, জন্মের দিনে বিয়ে করেছিল। বলে এ কেমন আবার বিয়ে গো? যেদিন জন্ম হয়েছে রক্ত মাংস কন্যাটাকে বিয়ে করে কি সুখ পাবে? বলে না, সুখ না, সে দাগ দিয়ে রেখেছে, এটাই কেউ হাত দিবি না, হাত দিলেই মেরে ফেলবো। বলে তার প্রমাণ, সত্য যুগে ভগবানের ঔরসে একটা ছেলে জন্ম হয়েছিল, নাম তার নরকাসুর। কি নরকাসুর জন্ম হওয়ার পরে ভগবানকে বললো না যে আমি স্বর্গমর্ত পাতালের অধিকর্তা হতে চাই। তখন ভগবান বলছে, একে তো যদি আমি স্বর্গমর্ত দিয়ে দিই, এ তো সব শেষ করে দেবে, তার চেয়ে একটা উপায় বলে দিই, ওই উপায়ও মরে যাবে। বলে কি না, এক রাত্রে যদি তুমি 16,000 মেয়েকে বিয়ে করতে পারো, তাহলে আমি তোমাকে রাজ্য দিয়ে দেবো, যাও। সে বলে এইটুকু পারবো না। নরকাসুর রেগে মেগে এসে মন্ত্রীকে বলছে, তুমি ঢোল দিয়ে জানাও, এই রাজ্যে সকল কন্যাকে আমি বিয়ে করব। নেড়া নেড়ি, খড়া খড়ি, খাঁড়া পেঁচা, টেরা টেরি সব চলবে, কোনো বাদ নাই। বলে মহারাজ তুমি এগুলো, চুপ, আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি স্বর্গমর্ত পাতালের অধিষ্ঠাতা হতে হবে, 16,000 মেয়ে আজকে রাত্রে আমার চাই। ঠিক আছে। এবার মন্ত্রী কি করেছে, 16,000 মালা নিয়ে দাঁড়িয়ে আছে, মালা পরাবে, রাজাকে মালা দেবে, মালা পরাবে। আর ভগবান 16,000 মেয়েও রেডি, বিয়ে শুরু হয়ে গেছে। আর ভগবান চুপটি করে এসে একটা মেয়ে চুরি করে নিয়েছে। কম কায়দা জানে না। আর যখন দেখে না একটা মালা বেড়ে গেছে, আর একটা মালা যখন বেড়ে গেছে, একটা মেয়ে কিন্তু কমে গেছে। বলে কেন না, মালাটা বেড়েছে মানে মেয়েটা কমেছে। মালাটা যদি সঠিক থাকতো তাহলে মেয়েটাও সঠিক থাকতো। তাহলে মেয়ে সঠিক নেই বলে মালাটা বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে মোট কটি কন্যা হলো? 15,999টি। 16,000 কন্যা তো, তাহলে একটা নাই, তাহলে 15,000 পূর্ণ। 16,000কে একটা কম, তার মানে 15,999টি নাকি? তো সেইখানে নরকাসুর চিন্তা করলে, আর যখন মেয়ে পাচ্ছে না, মেয়ে কোথায় পাবো, মনে পড়ে গেছে আমার বাবা যে ক্ষীরোদ সাহিতে সর্পের ওপরে শুয়ে আছে, বাবার যে চরণ সেবা একটা মেয়ে করছে, ও বাবার দাসী মানে আমার দাসী। কিছুক্ষণের জন্য ও আমার বউ হয়ে যাক, পরে তাকে রাধে রাধে। দেখেছ কোথায় গেল মানুষের মন? এই জন্য জানেন না, এই যে আমাদের দেশে একটা রাজা ছিল, যজাতির পুত্র নহুষ। সেই নহুষ তার হুঁশ হারিয়ে ফেলেছিল বলে তিনি তার সকল কিছুকে ব্যতিক্রমের জারায় আজকে তিনি নরক ভোগ করতে হয়েছিল। ঠিক তেমনি দেবতা নয়, মানব নয়, গন্ধর্ব নয়, যক্ষ নয়, যেই হোক না কেন, মার্জিত হয়ে চলো।
তাতে দেখবে জগৎ সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। আর নরকাসুর যখন ওই মেয়েটাকে ধরতে গেল, মেয়েটা চিৎকার করে উঠলো, অমনি সুদর্শন দিয়ে মেরে দিল ভগবান নরকাসুরকে। তখন নরকাসুরে কাটা মাথাটা প্রশ্ন করেছিল ভগবানকে, তুমি যদি আমার বাবা হও, ধরিত্রী যদি আমার মা হয়, আমার মৃত্যু তুমি কেন দিলে? তখন ভগবান বলে, সেটা তুই বুঝবি না, একটু অপরাধ আছে। কি অপরাধ বলতে হবে, নালে কাটা মাথা তোমাকে ছাড়বে না। তখনই ভগবান বলছে, ওরে খোকা, এটা তুই ভালো, তোর বাবাও ভালো, তোর মাও ভালো, কিন্তু তোর জন্মের দোষ। জন্মের দোষ? হ্যাঁ, জন্মের দোষ। বাবা, আমার জন্ম আমি করেছিলাম না আমার জন্ম তুমি দিয়েছিলে? উত্তর দাও ভগবান। ভগবান নিরুপায় হয়ে গেছে। শোনো, এ দোষটা আমারও নয়, এ দোষটা তোমার অদিষ্ট কপালের। কি করে হবে? কি করে হবে তুমি জানো না? যখন পৃথিবী প্রলয় হয়ে গিয়েছিল, পৃথিবীকে রক্ষা করার জন্য হঠাৎ করে নারদ আমার কাছে ছুটে আসে। আর নারদ যেই ছুটে এসেছিল, আমি তো তখনই তোমার মাকে রক্ষা করার জন্য আমি দাঁত ফুঁড়ে দিয়েছিলাম পৃথিবীর বুকে। শ্লোকটা মনে আছে আপনাদের? এই যে দাঁত ফুঁড়ার শ্লোকটা মনে আছে? জয়দেব গোস্বামী লিখেছিলেন, বসতি দশন শিখরে ধরণী। একটা একটা করে বলছি। বসতি দশন শিখরে ধরণী তব লগনা, শশিনী কলঙ্ক কলেবডি মগ্না, কেশবধীত বরাহ রূপ জয় জগদীশ হরে। পৃথিবী প্রলয়ের কালে ওরে বরাহ রূপ ধরেছিলে, হিরণ্যাক্ষকে মারিবার তরে হায়। বৃক্ষতলায় ভগবান দেখো বসিয়া বিশ্রাম করে, তথা নারদ আসিয়া কহিল, হে থায়। প্রভু পৃথিবী প্রলয় হতে চলল। তার আগের শ্লোক আছে, তার শ্লোকটা, আগের শ্লোকটা গো, ক্ষিতিরহি বিপুল তরে তব তৃষ্টেতি পৃষ্ঠে, ধরণী ধারণ্য কিন চক্র গরিষ্ঠে, কেশবধীত কুর্ম শরীর জয় জগদীশ হরে। কুর্মের পিঠের ওপরে এই পৃথিবীটা আছে, তাই কুর্ম নড়চড় করলে ভূমিকম্প হয়, আর ভূমিকম্প হলে জল এদিক ওদিক নড়ে। আপনারা বলেন নাকি জলকম্প হচ্ছে? আরে জলকম্প হয় না, জল যদি কোনো পাত্রের ওপরে থাকে, পাত্রকে নাড়া দিলেই জল নড়ে, পাত্রকে যদি না নাড়া দেওয়া হয়, জল কোনোদিন নড়ে না। তাহলে এই পাত্র হলো পৃথিবী, আর পৃথিবীটাকে ধরে রেখেছে কে? আমার গোবিন্দ ভগবান। তাই যখন ধ্বংস হতে চেয়েছিল, ওই ভগবান যে দাঁতটা ফুঁড়ে দিয়ে ধরেছিল, বসতি দশন, দশন মানে দাঁত, বসতি মানে ধরিত্রী, বসতি দশন ধরণী তব লগ্না, ধরিত্রীকে ধরে নিয়েছিলেন, লগ্না ধরে নিয়েছিলেন। লগ্নটা ছিল খারাপ সময়। খারাপ সময় বলতে দিনের শেষ প্রহর আর রাত্রির প্রথম প্রহর। ওই প্রহরে কখনো খাবেন না, ওই প্রহরে কখনো স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করবেন না, আর ওই সময় কখনো বাড়ি থেকে বেরিয়ে কোনো ভালো কাজে যাবেন না। জানি না আপনার আর ফেরা হবে কি। এই সময়টা খারাপ। তাই ওই সময় আমি বুঝতে পারিনি খোকা, তোমার মা যে রতিক্রিয়া ছিল, রজস্থলা ছিল, আমার জানা নাই। তাই আমি দাঁত ফুঁড়ে দিয়েছিলাম বলে আমার স্পর্শে তোর মা গর্ভবতী হয়েছিল। সেই তিথিটা ছিল অম্বুবাচী। রাধে রাধে। এই সেই তত্ত্ব। এ তত্ত্ব শুনলে তোমাদের আর জিসিপি দিয়ে মাটি কাটতে হবে না। যে তত্ত্ব শুনলে ভক্তের হৃদয়ের কুবাসনার গর্ত ভর্তি হবে, এই তত্ত্ব শুনতে। কিন্তু বাবা কে শুনবে? সেগুলো একটু ড্যান্স দিয়ে নাচতো, গাতো একটু। তাহলে সেই নরকাসুর তখনই শান্তি পেল। তাহলে বাবা, তুমি যে আমার এই মেয়েগুলোকে, আমার স্ত্রীগুলোকে লগ্ন ভ্রষ্টা করলে, না না, এ যুগে লগ্ন ভ্রষ্টা করলাম, আমি সামনের যুগে আমি ওদের বিয়ে করে নেব। বাবা, তুমি বৌমাদের বিয়ে করবে? হ্যাঁ, আমি করব। তুই জানিস না খোকা, আরে আমি তো আগে বিবাহ করি, তারপরে তো জগৎবাসী বিবাহ করে। আচ্ছা, একটু ভালো করে জেনে নিবেন, যারা সমাজ করে বিবাহ করেছেন, কারা কারা সমাজ করে বিয়ে করেছেন একবার হাত তুলুন। সমাজ মানে বোঝেননি? সমাজ মানে কি বলতো? মানে সকলে থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছে। কারা? এই তো, উঠে দাঁড়াও।
দাঁড়াও, খারাপ কথা বলবো না, দাঁড়াও না একটু। আচ্ছা তুমি বসে থাকো, তোমাকে বলছি তুমি একটু উত্তরগুলো দাও। আচ্ছা তুমি বিয়ে হতে যাওয়ার আগে ব্রাহ্মণ তোমার স্ত্রীকে কারোর সঙ্গে হাত টাত বেঁধেছিল নাকি? বাঁধেনি? হ্যাঁ, তুই মূর্খ, দূর পাগলা, তুই তো ছাট মাল রে। আসল মালের সঙ্গে আগে বিয়ে দিয়ে দিয়েছে, তুই সেকেন্ড হ্যান্ড পেয়েছিস। এ কায়দা আছে, মিথ্যে কথা বলি নাই। দেখবে ব্রাহ্মণ ঠাকুর একটা লাল শালু কাপড়ের ভেতরে একটা কালো পাথরকে আনে, ওটা তোর স্ত্রীর প্রথম স্বামী, আর তুই সেকেন্ড হ্যান্ড মাল। পুরোটা একদম পুরো। হ্যাঁ। কথা বললাম বলে খারাপ পাস না, এমনি তোদের কথাই বললাম না, এই যে মাল বলে মানে তোদের কথা। এই 24 পরগনা প্রতিটা কথায় লোকে বলে কি রে বাবা ভালো আছি, তুই মালটা যা গাইলি রে, মালটা ভরিয়ে দিল কে। আচ্ছা ঠিক আছে, সে তো খেয়ে নিয়েছে না, সেই জন্য সবাইকে বলে মাল। তাই তোমাদের কথাই বললাম, কারণ তুমি যে বিবাহ করেছো আমার মাকে, তোমার মানে আমার মাকে তুমি বিয়ে করার আগে আমারও কিন্তু বাবা কটা জানো? আমাদের প্রত্যেকের পঞ্চ পিতা আর সপ্ত মাতা, এটাও আমাদের জানতে হবে। আমাদের বাবা 5 জন, অনেক পোকা খাওয়া হয়। তোর শাশুড়ি পুঁতেছে। এখন পঞ্চপিতা মানে একটু হিসেব করে দেখে নেন, যিনি জন্ম দিলেন তিনি বাবা, যিনি পালন করলেন তিনিও বাবা, গুরুদেব বাবা, হ্যাঁ, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু হিসাব করে দেন, জন্মদাত্রী পালিত, শিক্ষাগুরু দীক্ষাগুরু হয়ে গেল। আচ্ছা আপনারা যে বিবাহ করেন, আমার স্ত্রীর মাকে আর বাবাকে আপনারা কি বলেন? তাহলে সে একটা বাবা। এ হলো পঞ্চপিতা। সপ্তমাতা, 7 জন মা আমাদের, আইমা, ধাইমা, বড়াইমা, জেঠিমা, মাসিমা, পিসিমা, কাকিমা, এই তো আমাদের সপ্তমাতা আর পঞ্চপিতা। এটাও আমাদের প্রত্যেককে জানতে হবে। তাহলে বাবা আমাদের একটা নয়। যদি বলে তুই এক বাপের বেটা, সঙ্গে সঙ্গে বলবেন আমার 5টা বাপ, বলে দিবেন মুখের ওপরে, তখনই ও কিন্তু হেরে যাবে। সে বলে তোর 5টা বাপ, আমার তো, কিন্তু তোর ওই একটা বাপ নয়, তুই যে আসল কার ঔরসের সন্তান এ খবরটাই একমাত্র জানে মা, বাবাও জানে না, জানো? তাই এগুলো হচ্ছে কীর্তনের বার্তা বাবা। তা সেই মহাপ্রভু তুমি যে বিবাহ করলে, তার আগে ওই বিষ্ণুশিলা শালগ্রামের সঙ্গে কিন্তু বিবাহ হয়ে গেছে। তাহলে ভগবানের প্রসাদ রূপে তুমি পেয়েছো। কখনো ভুলক্রমে স্ত্রীকে লাথি মারবি না, তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। আমার কথা যদি না মিলাবি, আমি কখনো ফলস কথা বলি না, যতটুকু জানবো ততটুকু বলবো। গ্যারান্টি দিয়ে বলবো, মহাভারতে লেখা আছে দুঃশাসন পা দেখিয়েছিল মারেনি, দেখিয়েছিল মারেনি, তাতেই বংশ ধ্বংস হয়ে গেল। মেয়ের কয়েকটা জায়গায় হাত দেবেন না, মরবেন। কখনো ঠাট্টা করে হলো চুলটা ধরবেন না। কে ধরেছিল? দুঃশাসন। আঁচলটা টানবেন না। কে করেছিল? দুঃশাসন। পাঞ্চালী বলেছিল না, আমি সেদিন বেনুনি করব যেদিন দুঃশাসনের রক্ত আনবে আমার কাছে ভীম। মহাদেব, মহাদেবের কাছে প্রতিদিন প্রার্থনা করে আর কাঁদে গো, ভগবানকে বলে, ওগো ভগবান শিব, তুমি আমাকে একটি পুত্র কিংবা কন্যা দাও, যেন আমরা চলে গেলে সে তোমায় একটু পুজো করতে পারে। তোর শিব গেছে গোলকেতে, গোলকে গিয়া কয় যত্ন করি, স্বর্গ লোকের মর্ত লোকের একজন পূজারি, যার মধ্যে অহংকার নেই, যার মধ্যে ভাবনা চিন্তন ছাড়া কোনোদিন তার মনে দুশ্চিন্তা নাই। ওই দেখো শিব ঠাকুর গেছে গোলকে গিয়ে বলছে, মর্তে একটা মানুষ আছে, তার ছেলে মেয়ে নেই, তুমি ওকে পুত্র দান দাও, নাহলে কন্যা দান দাও। বেশ মহাদেব, এই নিয়ে যাও কন্যা, এই কন্যা নিয়ে গিয়ে তুমি ওর কোলে দিয়ে আসো। আশীর্বাদ করলেন, আশীর্বাদ স্বরূপ ফলটা নিয়ে গেলেন দেবাদিদেব মহাদেব। আর ফল নিয়ে গিয়ে
আশীর্বাদ করলেন রানী এবং রাজাকে। গর্ভ ঋতুবতী হলো, রতি প্রদান করলো রাজা। আর গর্ভে যখন সন্তান এসে গেল, রানী এবং রাজা দুজনে কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে দেবাদিদেব মহাদেবের সেবা অর্চন পূজা বন্দন সব করে, ভক্তি করে। আর কি বলে জানো? আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে, আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে, আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে, আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদরে, ওরে হাই না তোরা হৃদয়ের উদরে। প্রতিদিন বেল্লপত্র দেয়, শিবের পূজা অর্চনা বন্দনা করে। আর শিবের পূজায় অর্চনা বন্দনা করতে শিব খুশি হয়। আর প্রতিদিন মা ঠাকুরানী ওই শিবকে পুজো দিতে গিয়ে কি বলে জানো? যেন আমার একটা কন্যা দাও বা পুত্র দাও, তাতে আমার দুঃখ নাই। সে যেন বিশ্বের মধ্যে বড় বিদ্যায় পারদর্শী হয়, এর মতো বিদ্যা যেন আর কেউ না জানে। আহা, কি গো ও সনকা, তুমি শিবের কাছে কি বলছো? আমার বাবা মহাদেবের কাছে, দেবাদিদেবের কাছে তুমি কি বলছো? আমি কি বলছি জানো? না, তুমি কিচ্ছু চাইবে না। জানো, যারা চায় তারা তো কম পায়, যারা চায় না তারা অনেক পায়। তুমি জানো বিষয় যে বড় বিষ। যারা বিষয় চায় তারা কোনোদিন কৃষ্ণকে পায় না, আর যারা কৃষ্ণকে পায় তারা কোনোদিন বিষয় চায় না। আজকে সকালবেলায় তো আমার সোনামণি আর আমার বাবু সোনা ঝগড়া লেগে গেছে। আমরা তার বাড়িতে গেছি, তারা ঝগড়া লাগিয়ে দিয়েছে। ওরা জানে না, কিন্তু আমি খবরটা দেখে নিয়েছি। সামান্য একটু সম্পত্তি নিয়ে, হ্যাঁ, এ বলছে বোনের জায়গাটা নিয়ে নিলে হয়, কিছু টাকা দিলে হয়। আর সোনামা বলছে কি, তুমি জানো ভগবান যা দিয়েছে ওইটুকু নিয়ে থাকো না, কি হবে বলো তো? দুদিন পরে তুমি আমি সবাই চলে যাব। যেটুকু দিয়েছে ওইটুকু যত্ন করতে পারো না, আবার এক জায়গায় কেন লাভ মারতে যাও গো? আমার দরকার নেই, আমার গোবিন্দ যা দিয়েছে তাই ভালো। এইরূপ পাওয়া বড় দুর্লভ। স্ত্রী অনেকের ঘরে আছে, কেউ বিউটি পার্লারে যায়, কেউ লোকের ঝগড়া ঘরে আনে, কেউ পরচর্চা করে, কেউ স্বামী সেবা করে না। আবার কোন স্ত্রী আছে স্বামীকে সৎ উপদেশ দেয়, যাতে এই বিষয় ছেড়ে লালাবাবুর মতো পালিয়ে যাও, যেখানে গেলে তুমি তোমার চিন্ময় ভগবানকে খুঁজে পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এমন কোটিতে গটে পাওয়া যায়, কিন্তু তাদেরকে চিনতে পারবেন না। আর দেখবেন যারা কৃষ্ণ প্রেমের প্রতীক হয় তারা কিন্তু বেশি সাজগুজ এত ভালোবাসে না। কি বাসে বাবা? যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা ভালো করে সঙ্গীত শেখে না, তারা দেখবেন কত সুন্দর সেজে গুজে আসে শুধু মন ভোলানোর জন্য। হ্যাঁ, যারা ভগবানকে ভালোবাসে, যারা আমার রাধারানীর চরণকে ভক্তি করে, তাদের সাজগুজের প্রয়োজন হয় না। তারা যে একটাই লক্ষ্য থাকে, প্রভু তুমি আমার আর আমি তোমার। ভালো পোশাক পরলে যদি ভদ্রলোক কেউ হয়ে যেত, তাহলে সে আর ভদ্র সমাজে তাকে মিশতে হতো না, তাকে আর বিদ্যার আলোয় স্কুলে যেতে হতো না। সে তো শুধু ভালো জামা কাপড় পরে নিলেই ভদ্র মানুষ হয়ে যেত।
ভদ্র মানুষ হতে গেলে, ভদ্র ভাষা শিখতে গেলে ভদ্র লোকের সংলাপ করা এবং স্কুলে গিয়ে গুরুদেবের চরণে আশ্রয় নেওয়া এবং সদা সাধু সঙ্গ করা। সাধু কাকে বলবো? কলিযুগের সাধু হলো শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, ব্যাসদেবের ধ্যান ভাঙালো না স্বয়ং গোবিন্দ বগরূপী গিয়ে টুনটুনি পাখি হয়ে সাগরের জলকে ছিটে ফেলছে। ব্যাসদেব বলছে, ওই পাখি তুই সাগরের জল মারছিস কেন? বলে, প্রভু আমার অনেক দিনের স্বপ্ন, আমি তো গরিব, এই সাগরে নাকি ঝিনুকের ভেতরে মণিমুক্তা আছে, তাই সাগরটাকে মেরে আমি মণিমুক্তা নিয়ে একটু বড় লোক হতে চাই। তখন ব্যাসদেব হেসে বলছে, তুই সত্যি মূর্খ, তুই টুনটুনি পাখি, তোর পাখনায় কতটুকু জল ধরে যে তুই ওই জলকে বালুকার মধ্যে ঝেড়ে দিয়ে তুই সাগর শুকাবি? টুনটুনি পাখি বলছে, তুমি যদি যার অন্ত নাই, যার আদি নাই, যার সেই শুরুটাই নাই, তুমি যদি তার লীলা শেষ করে লিখে শেষ করতে পারো, তাহলে আমি কেন সাগরের জল মারতে পারবো না? কি গো, তুমি যদি দু কলম লিখে বলো আমি ভগবানের লীলা শেষ করে ফেলেছি, যার আদি অন্ত খুঁজে পাওয়া যায় না, তাহলে আমি কেন বা এই পাখনার জল দিয়ে এই সাগর মারতে পারবো না? বলতে পারো? আহা, ব্যাসদেব যখন লুটিয়ে পড়লেন ওই টুনটুনি পাখির পায়ে, ব্যাসদেব নিজের স্বরূপ দেখালেন যে আমি কে। পুত্র আমি পরাশর, তুমি আমার পুত্র ব্যাস। আমি পিতা হয়ে চাইবো না যে তুমি খারাপ পথে অবলম্বন করো আর অহংকারে তোমার ভক্তিটাকে তুমি নষ্ট করো। পুনর্বার লিখো তুমি, প্রতিটা ছন্দে যেন কৃষ্ণ শব্দটা থাকে, তাহলে তোমার এই পাপ মোচন হবে। আরে সাগরের জল যদি কালি হয়, পারিজাত বৃক্ষের পত্রগুলি যদি কাগজ হয়, স্বয়ং মা বিনা পানি যদি লেখিকা হন, যুগ যুগ ধরে কৃষ্ণ কথা লিখেও লিখা শেষ করতে পারে না। বোঝা গেল? সাগরের জল যদি হয় কালি, পারিজাত বৃক্ষের পাতা যদি হয় কাগজ, স্বয়ং বিনা পানি যদি শৃঙ্খল পর্বতের পরে যুগ যুগ লিখে, যুগ যুগ, বিনা পানি ছাড়া তো এত স্পিডে কেউ লিখতে পারবে না। লেখাটা আবার কাকে দিতে হবে সেটা জানতে হবে। বিনা পানি বাঘ দেবী, যে প্রতিদিন প্রত্যেকটি দেব দেবী তবু কালার পোশাক পরে, মা কখনো সাদা ছাড়া আর কোনো পোশাক পরে না। সাদা কিসের প্রতীক? না, সাদা হচ্ছে শান্তির প্রতীক। তাহলে ওইটাকে বলা হয় গেরুয়া রং। ওই যে বাবা সোনা পাঞ্জাবিটা পরেছে, ওই কালার হচ্ছে ত্যাগের প্রতীক। ওই কালার আমাদের সবাইকে পড়তে নাই। যারা ত্যাগী হবে তারা পড়বে। হয়তো জানে না বাবা সোনা কিনে পড়ে ফেলেছে, যাক তোমার মার্জনা আছে, তোমার বার্ধক্য হয়েছে, কিন্তু আমাদের মার্জনা হবে না। যাই হোক, নিতাই গৌর। তাহলে শুভ দিনে শুভক্ষণে একটি কন্যা জন্ম দিল। কে? রাজমাতা। সেই কন্যার নাম রাখলো বিদ্যা। মেয়েটার নাম রাখলো বিদ্যা। আর বিদ্যা একটু একটু করে বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে। বিদ্যা এখন গুনগুন করে গান করে বেড়ায় গো তোমারই ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি সাগারা। ও গো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ও গো কমলিকা
কমলিকা ফুলের মতো ওগো কমলিকা আজ আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাখারায়, আমি কাঁদি সাখারায়। উষ্ণ মরু অভিশাপে নয়ে যে আছি আজ অবসাদে খয়ে উষ্ণ মরুর অভিশাপে লয়ে মনে আছি আমি অবসাদ খুঁজে। উষ্ণ মরু 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 উষ্ণ মরু উষ্ণ মরু উষ্ণ মরু অভিশাপে নয়ে যে আছি আজ অবসাদে কয়ে কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান ধরে ও তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারায়। তোমার পড়ানে আমার আশা করেছ কত আলো স্নিগ্ধ তারার মুগ্ধ চিত্ত করেছ কত ভালো তুমি যে আমার মনের পাখি ডেকে ডেকে গেল সারাটা রাতি তুমি যে আমার আ আ আ আ আ তুমি যে আমার সুখের রাতি ডেকে ডেকে গেল সারাটা রাতি তোমার সুরে সুর মিলায়ে আমি কাঁদি তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি, আমি কাঁদি আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি আমি কাঁদি 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 আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারায়। এই সঙ্গীত আমার জন্মের আগে সৃষ্টি হয়েছিল। এই সঙ্গীতটি গেয়েছিলেন অখিল বন্ধু ঘোষ।
ফুলটা যদি শুকিয়ে যায় সে ফুল কি গোবিন্দ সেবায় দেয়? আবার ফুল যদি রাস্তায় পড়ে যায় সে ফুল কি গোবিন্দ চরণে দেওয়া যায়? তাহলে ফুল যতক্ষণ বৃক্ষে থাকে, ভ্রমর যদি তাকে না মধু খেতে পারে, সেই তরতাজা সুন্দর ফুলটা গোবিন্দের চরণে দিলেই তো গোবিন্দ গ্রহণ করে নেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখানে আবার ভাগবত ব্যাখ্যা করলো আলাদা। উনি নিশ্চয়ই একটা সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আমি তো উনাকে খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি, যে উনি যাই করুন না কেন, আর কীর্তনের মতো ওনার কীর্তন নয়। উনার তার একটা স্টাইলের কীর্তন আলাদা, উনার একটা স্টাইল, আমি খুব সম্মান করি। উনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওই বৈজবেড়িয়া থেকে, মানে সিরাকল বৈজবেড়িয়া থেকে একটু দূরে। উনি আমার আগে গান করেছিলেন, আমাকে তো তখন চিনতে পারেননি, তো তিনি নেমে আমার তিলক দেখেছিল, দেখে বলছে বাবা আমার প্রণাম। আমি এ কি করছেন আপনি? আপনি আমার বাবার বয়সী না? খোকা তুমি নবদ্বীপ থেকে এসেছো, তাই তোমাকে একটু যদি কি তুমি যদি প্রণাম করতে তোমার ইচ্ছা, তুমি নবদ্বীপে যাবে। তাহলে কি প্রহ্লাদকে প্রণাম করলে নবদ্বীপের স্বাদ পেয়ে যাবে? কি গো? কিন্তু আমি যদি আপনাকে প্রণাম করি, আমি কিন্তু পিতার স্বাদটা আপনার কাছ থেকে পেতে পারবো, কারণ আপনি আর আমার বাবার বয়স এমন কিছু ডিফারেন্স নয়। তখন উনি আমাকে জড়িয়ে ধরে নিয়েছিলেন, আর পুরোটা তো ঘামিয়ে আছে। যাই হোক, তিনি নৃত্য করেছিলেন খুব কষ্ট করে। এই কীর্তন জগতে এত খাটবে কেউ নাই। আসুন, হা কানাই রে বলে ধাম করে পড়ে যাওয়া, আবার উঠে পড়া। হ্যাঁ কি গো, এত পরিশ্রম করে কি, কিন্তু অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আরে ভগবান কারো সবার ভালো না, তাহলে উনি কি সবার ভালো হবে না? আমি সবার ভালো। তবে উনি তার উনার মতো করে গান। যাই হোক, তো তিনি বলেছিলেন যে কথাটা, কিন্তু ভাগবত বলেছে আলাদা। তাহলে ফুল যদি রাস্তায় পড়ে যায়, সে ফুল কি কোনোদিন গোবিন্দের চরণ পাবে না? বলো। তাহলে চরণে পড়ে গেছে মানে, বা রাস্তায় পড়ে আছে মানে, এর ব্যাখ্যাটা হলো যে ভিখারি, যে দরিদ্র, সে কি তাহলে গোবিন্দ তোমাকে পাবে না? যার টাকা পয়সা আছে, যার ধন দৌলত আছে, সেই কি তোমায় পাবে? বলছে না, মহাভারতে আছে, পরিষ্কার খুলে দেখবেন। কৃষ্ণ বললেন গো, যে আমাকে সোনার থালায় খেতে দেয় আমি তার ঘরে যাই না, তারে আমি ঘরে যাই না। যে আমায় নয়নের জলে ডাকে আমি তার ঘরে যাই। তার ঘরে যাই। প্রমাণ দেখো, বিদুরের স্ত্রী মিলে গেল। হ্যাঁ, কেউ যদি এখানে বলে ভগবান আমি তোমাকে 200 খানা মালসা দেব, এই 24 পরগনার চেয়ে সবচেয়ে বড় হব, আমার ঘর থেকে একা 25টা মালসা দেব। কিন্তু মালসা তো তুমি দিলে, মালসা কোথা থেকে এনেছো? না দোকান থেকে। ওই দোকানে কি পায়খানা শেষ করে গামছা ধুয়েছে? ওই দোকানদার তো বিড়ি খেতে খেতে মিষ্টি বানিয়েছে। আর তুমি যে আনলে বারমুন্ডা পরে, মালসা খোলা আছে, যে পাখিটা লোভ দিল। তাহলে যদি ভগবানের সেবার পাত্রে কেউ লোভ দিয়ে দেয়, সে মালসা ভগবানের সেবা হয় তো? হ্যাঁ, আচ্ছা, আমার কথাটা যদি ফেলে দিবেন তো একদিন পরব করে আমাকে ডেকে একটু দেখবেন। আমি গ্যারেন্টি দিতে পারবো না, তবে আপনার এই মালসার স্বাদের চেয়ে বৈষ্ণবের হাতের মালসার স্বাদ যদি তফাৎ না হয়, আপনার যা বলবেন আমি মেনে নেব। হ্যাঁ, তাহলে বাজারের খাবার তো ভগবান খেত,